বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাংলাদেশের একমাত্র খুচরা পাইকারি বইয়ের মার্কেট পুরান ঢাকার বাংলা বাজার। বাংলা বাজার আমাদের বইয়ের ব্যবসা। তো যাচ্ছি নিউ মার্কেট, নীলক্ষেত। তো আল্লাহ তাআলা সুন্দরভাবে যাওয়ার তৌফিক দান করুক। তো আমাদের বাংলাদেশের একমাত্র খুচরা পাইকারি বইয়ের মার্কেট পুরান ঢাকার বাংলা বাজার। আমাদের পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি আছে, সারা বাংলাদেশে তাদের পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি, সারা বাংলাদেশেই আমাদের লাইব্রেরি বিশাল সংগঠন। তো পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিতে আমাদের অনেকগুলি গ্রুপ আছে। তো তার মধ্যে একটা গ্রুপ হলো টাকার পাহাড়, 1 নম্বর। 2 নম্বর, তারা টাকাটা সব কিছু কিনা ফেলায়, মানুষ মারে, আহত করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় মানুষের। তো আমারও অনেক ক্ষতি করছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছে, মায়েরা ফেলানোর চেষ্টা করছে, আল্লাহ তাআলা বাঁচায় রাখছে। তো আমার মাকে মারছে, আমার বোনকে মারছে। তো আল্লাহ তাআলা এইসব টাকার পাহাড় আল্লাহ তাআলা যাদের দিছে তাদের হাত থেকে আমাদের রক্ষা করুক। মামা সামনে বমু, মামা মামা সামনে বমু। ও সামনে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমাদের রাসা বাজার থেকে গাড়িতে যাচ্ছি। তো রাসা বাজার থেকে গাড়ি নিউ মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমি যেটা বলতেছিলাম, আমাদের বাংলাদেশের একমাত্র খুচরা পাইকারি বইয়ের মার্কেট পুরান ঢাকার বাংলা বাজার, আমাদের পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। তো আমাদের সমিতিতে অনেকগুলি গ্রুপ আছে। তার মধ্যে একটা গ্রুপ আছে টাকার পাহাড়। তাদের সাথে বাংলাদেশের যত স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, সবার সাথে তাদের ভালো সম্পর্ক। তো টাকার পাহাড়, তারা টাকা দিয়ে সব কিছু কিনা ফেলায়, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়। টাকা দেয় 1 নম্বর কিনা ফেলায়। 2 নম্বর, তারা যেহেতু আমার বইয়ের ব্যবসা ছিল, এখনও ব্যবসায়ী করতেছে বইয়ের ব্যবসা। 2 নম্বর, তাদের কথা হইল তাদের মতো চলতে হইব, নাইলে তারা তাদের ব্যবসা বাণিজ্য করতে দিবে না। 1 নম্বর। 2 নম্বর, তারা আমার অনেক
ভাইকে মারছে, মাকে মারছে, ভাই না বোনকে মারছে, মাকে মারছে, আমার পরিচিত অনেককেই মারছে, অপরিচিত অনেককে মারছে, আবার অনেককে ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিছে, অনেককে আহত করছে। আমারও ব্যবসা বাণিজ্য তারা ধ্বংস করে দিছে, বড় ব্যবসায় আল্লাহ দিচ্ছিল, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিছে। আমাদের বাংলাদেশের পুরান ঢাকার সূত্রাপুর থানা, তো ওই সূত্রাপুর থানার আমাদের সূত্রাপুর থানার 43 নং ওয়ার্ড শুক্লাল দাস লেন, এখানে আমাদের জন্মস্থান, আমাদের বাপদাদার এখান থেকে বড় হয়েছি আমরা। তো বইয়ের ব্যবসার সাথে অনেক বছর ধরে আল্লাহ তাআলা জড়িত রাখছে। আল্লাহ বইয়ের ব্যবসা ভালোই দোকানপাট দিয়ে বড় সড়ো ভালোই ব্যবসা করতে ছিল, কিন্তু এই গ্রুপটা এত ভয়ানক। এক নম্বর তো টাকার পাহাড়, 2 নম্বর তারা টাকা দিয়ে সব কিনা ফেলায়, 3 নম্বর তারা টাকা দিয়া মানুষ মারে, আহত করে, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে। তো তাদের কথা মতো না চললে তারা যাকে যেমন খুশি তেমন করে। তারা বলে নাকি এরা নাকি ইনসাফ করে, ইনসাফ করি আমরা। ইনসাফ মানুষ মেরে ফেলানো কি ইনসাফ? মানুষের ব্যবসা বাণিজ্য ধ্বংস করা কি ইনসাফ? মানুষকে ক্ষতি করা কি ইনসাফের কাজ? বা ইনসাফ করি আমরা। আচ্ছা গেল, ইনসাফ করে তারা। তো তাদের কথা হইল 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর নাম নিবা, নাইলে কাজকর্ম ব্যবসা বাণিজ্য কিছুই করতে দেব না। তারা দেখা যায় যে মানুষ মারে, মানুষ আহত করে, মানুষ নিহত করে, মানুষের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে। তো 5 ওয়াক্ত নামাজ ফরজ, আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করতে। তো আমরা ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ তো করার চেষ্টা করি। তো যেহেতু কাজে কর্মে থাকতে হয়, পেটের জন্য কাজ করতে হয়, ফ্যামিলির জন্য কাজ করতে হয়, কাজ করে তো আল্লাহ তাআলা কাজের মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদের চালাইতেছে। তো নামাজ তো 5 ওয়াক্ত পড়তেই ফরজ করি, আল্লাহ তাআলা নামাজ পড়ার 5 ওয়াক্ত পড়ার তৌফিক দান করতে হবে। তো আল্লাহ তাআলা এই যে মানুষগুলি যারা এই আমাদের বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির বিশাল একটা গ্রুপ, টাকার পাহাড়, টাকা দিয়ে মানুষ মারে, আহত করে, নিহত করে, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে, তাদের হাত থেকে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুন, আমিন। এখন বর্তমানে দেখা যাচ্ছে আমি যেখানেই থাকি, যেহেতু ফ্যামিলি দেশে থাকে, আমার থাকতে হয় ব্যাচেলারে ঢাকা শহরে। তো তাদের তো সারা বাংলাদেশ ব্যাপী নেটওয়ার্ক, সারা পৃথিবীব্যাপী তাদের নেটওয়ার্ক। তো যেহেতু আমার আল্লাহ তাআলা ছোটোবেলাতে বইয়ের ব্যবসায় শিখাইছে, বইয়ের ব্যবসা নিয়ে আল্লাহ তাআলা আজ রাখছে। তো বইয়ের ব্যবসা নষ্ট করে দেওয়াতে, ধ্বংস করে দেওয়াতে আমার প্রায় মিথ্যা মামলা দিয়ে ঢুকাইছে। প্রায় 13-14 বছর আগে লক্ষ লক্ষ টাকা নষ্ট করাইছে। বইয়ের ব্যবসা আমার ধ্বংস করাইছে, আমার মাকে মারছে, বোনকে মারছে, আমাকেও মেরে ফেলার চেষ্টা করছে। আল্লাহ তাআলা বাঁচায় রাখছে, আল্লাহ কাছে লক্ষ লক্ষ শুকরিয়া। তো এখন ব্যাচেলারে যেখানে থাকি